আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে অন্য কোনো কাজ না থাকায় বিলে গেলাম মাছ ধরতে। মাছ ধরার সরঞ্জাম হিসেবে ছিল ঠেলা জাল, যা আমাদের আঞ্চলিক ভাষায় হেলেন জাল নামে পরিচিত। বর্ষার নতুন বৃষ্টির মধ্যে খালে বিলে ভালোই মাছ পাওয়া যায়, তাই মাছ ধরতে আসলাম। এবছর বৃষ্টির পরিমাণ কম থাকায় বিলে এখনও তেমন একটা পানি হয়নি। তবে আমরা যে জালটা ঠেলছি এটির জন্য এতটুকু পানি অনেক বেশি ছিল। বর্ষা এলে গ্রামাঞ্চলে মাছের অভাব হয় না। তবে আমাদের কপালটা মনে হয় তেমন একটা ভালো ছিল না, যার জন্য বারবার চেষ্টার পরও জালে মাছ উঠছিল না। মাছ আহ, এত পানিতে মনে হয় জাল ফেলে পাওয়া যায় কিনা। এত পানির ভিতরে আসলে মাছ পাওয়া যায় কিনা এটা সন্দেহ আছে। দেখুন, এক কোমর পানি। তো আমাদের সাইম প্রচেষ্টা চালিয়ে যাইতেছে। সাইম যখন মাছ ধরতে ব্যর্থ তখন তার হাত থেকে জালটা নিয়ে আমিও চেষ্টা করতে লাগলাম। দেখা যাক আমার ভাগ্যে কোনো মাছ আছে কিনা। হাতের এই ঠেলা জালগুলো ঠেললে ছোট ছোট চিংড়ি পুঁটি সহ অন্যান্য দেশীয় মাছ পাওয়া যায়। আসলে আমি গ্রামে থাকলেও কখনো এ জাল দিয়ে মাছ ধরা হয়নি। এটা হচ্ছে আমার সাথে থাকা ভাতিজা সাইমের জাল। সে আসলো মাছ ধরতে, তার সাথে সাথে আমিও এলাম দেখতে কি মাছ পাওয়া যায়, আর আপনাদেরও দেখাতে গ্রামের সৌন্দর্য এবং এসব অহরহ ঘটে যাওয়া দৃশ্যগুলো। মাছ না পাওয়া তো আমরা স্থান পরিবর্তন করতেছি। এতক্ষণ এই জায়গাতে আমরা জাল ফেলছি, তো এখন সামনের আরেকটা জায়গা আছে। বৃষ্টি হলে এখনো পাহাড়ি ঢল না নামার কারণে তেমন একটা পানি হয় নাই। এবার আমরা যেখানে জাল ঠেলবো সেখানে অনেক পানি। গতবার যেখানে ঠেলছি এখান থেকে অনেক বেশি পানি। নিচে অনেক ঘাস হওয়াতে জাল খেলতে অনেক কষ্ট হইতেছে। দেখুন অবস্থা এখানকার। ও, শূন্য শূন্য। হ্যাঁ, শূন্য। দীর্ঘ অনেকক্ষণ জাল ঠেলার পর আমরা ব্যর্থ হই। আসলে বিলে এখনও মাছ হয়নি, কারণ এখনও বর্ষায় বৃষ্টির প্রকোপ নেই বললেই চলে, তাই এমনটা হচ্ছে। যাই হোক, মাছ না পেলেও একটু বিনোদন তো হলো। শূন্য হাতে বাড়িতে ফিরতে হবে আর কি। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।